360 মিনিট 6টা ম্যাচ এবং তার সাথে 5টা গোল। বলছিলাম কোপা দেল রেতে এনরিকের পারফরমেন্স। গত মৌসুমে এই একটার প্রতিযোগিতাতেই এনরিক অন্তত একটু নিয়মিত খেলেছেন, তবুও ফাইনালের প্রথম একাদশে ছিলেন না। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ এনরিকের মাঠে নামাটাও যেন বড় দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। নতুন মৌসুমে সেই এনরিকই রিয়ালের লেজেন্ডারি নাম্বার 9 জার্সিটা পরবেন। কেমন হয়ে গেল না ব্যাপারটা, যেখানে গঞ্জালো গার্সিয়া লা ফ্যাব্রিকার এই একাডেমিরই ঘরের ছেলে কদিন আগেই ক্লাব বিশ্বকাপে একাই কাঁপিয়ে দিয়েছিলেন। সবাই ধরে নিয়েছিল যে লেজেন্ডারি নাম্বার 9 জার্সিটা গার্সিয়ার পিঠেই উঠবে। তবে রিয়ালের ম্যানেজমেন্ট হয়তো বা একটু অন্যভাবেই ভেবেছিল। শাভি আলোনসো হয়তো চেয়েছেন এনরিক এবং গঞ্জালো গার্সিয়া দুজনকেই ধরে রাখতে। নতুন মৌসুমে তাই এনরিক কোথাও লোনে যাচ্ছেন না, তিনি নাম্বার 9 জার্সি পরেই রিয়ালে তার ক্যারিয়ারটা আরো উজ্জ্বল করতে চান। গঞ্জালো গার্সিয়ার জন্য 16 নম্বর জার্সি পাকাপাকি হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ এই ছেলেটাকে একদম কম বয়সেই মোটা অঙ্কে কিনে এনেছে। তো এবার এনরিকেরও সেই দায় চুকানোর সময়। লেজেন্ডারি নাম্বার 9 জার্সি, রিয়ালের হয়ে খেলা। নতুন সিজনে এনরিক কি করবে সেটাই যেন এখন দেখার বিষয়। তবে এনরিক নিয়ে যে হাইপ ছিল, যে ঘূর্ণিঝড় এনরিক নামে আবার তিনি ট্রলও হন, সেই ট্রল হাইপ সব কাটিয়ে এবার এনরিক কিভাবে নিজেকে মেলে ধরেন সেটাই যেন দেখার বিষয়। এর সাথে গঞ্জালো গার্সিয়া এনরিক জুতি কি নতুন সিজনে শাবির একটা আলাদা সিক্রেট ওয়েপেনই হতে পারে, সেটাও যেন দেখতে চায় মাদ্রিদিস্তারা।